गुड मर्निंग फ्रेंड्स, रिंकुस ब्लगे आमी रिंकू তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো ঠাকুরের বাসনগুলো আমার মাজার পর ধোয়া হয়ে গেছে, আর এখানে আমি জল ঝরানোর জন্য উপর করে রাখছি। আর ঠাকুর ঘরটা আগেই মুছে নিয়েছি। সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুরের কাজগুলো করে রাখি, তারপরে স্নান করে দেব পুজো। তো দেখি পুজোটা আমিই দিই নাকি মেয়েকে বলবো। আর আজকে না অনেকগুলো জামা কাপড়, জানো তো, কেননা 3 দিন পর পর জামা কাপড় কাচতে পারিনি। আগের দিন ছিল নীল পুজো, আগের দিন ছিল সঞ্জুম, তারপরে ছিল চড়ক পুজো। এই জন্য 3 দিন জামা কাপড় কাচা হয়নি। এক পাহাড় জামা কাপড়, এগুলো এখন সব কাচবো। 2-3 দিন ধরে কাচতে পারছি না। সেই নীল ষষ্ঠী গেল, তারপরে নীল ষষ্ঠীর আগের দিন সঞ্জুম গেল, নীল ষষ্ঠীর পরের দিন চড়ক ছিল, পয়লা বৈশাখ ছিল। তাই জন্য 3-4 দিন জামা কাপড় কোনো কাচাই হয়নি। তাই দেখো কয়দিন জামা কাপড় না কাচলে দেখো, দেখেছো আজকে এক পাহাড় জামা কাপড়। আর আজকে যা জামা কাপড় আছে আমার এক প্যাকেট সানলাইট শেষ হয়ে যাবে। এই দেখো সানলাইট রেডি করে রেখেছি, এই এক প্যাকেট সানলাইট পুরো শেষ হবে যা জামা কাপড় দেখছো। আর গামছাও নিয়ে নিয়েছি, 3-4টে গামছা রয়েছে। তোমাদের দাদা ভাইয়ের একটা, আমার একটা, মেয়ের একটা, আর এমনিতেও একটা আছে। তো 3-4টে গামছা নিয়ে নিয়েছি। গামছাগুলো গরম জলে ভেজাবো। গিজারের গরম জল আছে, গিজারটা চালিয়ে দেবো, গরম জল হয়ে যাবে। ওই গরম জলে গামছাগুলোকে দিয়ে দেবো। আর চলো জামা কাপড়গুলো কেচে নিই। কেচে এখন তো রোদের অভাব নেই, বেশ ভালোই রোদ, বৈশাখ মাসের রোদ একদম কড়া। দিতে দিতেই একদম নেড়ে দিলেই শুকিয়ে যাবে। তো চলো এগুলো ভিজিয়ে নিই আগে। এমনিতেই আমি রোজের জামা কাপড় যা বেরোয় রোজই কেচে নিই। জামা কাপড় না আমি জমাই না, জমালে পরে আমারও কষ্ট আর দেখতেও কেমন লাগে, নোংরা নোংরা লাগে। ওই জন্য প্রত্যেক দিনের জামা কাপড় যা যা বেরোয় প্রত্যেক দিনই কেচে ফেলার চেষ্টা করি। কিন্তু হয়েছে কি, সঞ্জুম করলাম, তারপরের দিন নীল পুজোর উপোস ছিলাম, পরের দিনও আবার কিসের জন্য একটা ছিল, এই জন্য জামা কাপড়গুলো জমে গেছিল। কাচতে যাওয়ার আগে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়েও এসছে। ভাতটা নামিয়ে তারপরে যাব কাচতে। তাহলে এসে একটু দেরি কাচতে বসলে একটু দেরি হলেও অসুবিধা হবে না। আর দেখো ভাতে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ, 3টে আলু দিয়েছি। আলু সেদ্ধটা মাখবো বেশ, পেঁয়াজ লঙ্কা ভেজে, কাঁচা সর্ষের তেল, একটুখানি নুন দিয়ে, যাকে বলো আলুর চোখা আর কি, সেটা করব। আর আজকে হালকা পাতলায় রান্না হবে। এত জামা কাপড় তো কাচতে অনেকটা সময় লাগবে, যার জন্য আর বেশি কিছু রান্না করব না। আর ফ্রিজে রয়েছে গতকালের আমের চাটনি, 1 বাটি আমের চাটনি করে রেখে দিয়েছি, 2-3 দিন ধরে চলবে আমাদের। আর এদিকে দেখো আজকে হবে টমেটো দিয়ে ডাল। তো ডাল আর টমেটো একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। তো ভাতটা নামিয়ে আগে চলে যাব কাচতে। কেচে এসে স্নান টান পুজো টুজো সেরে তারপরে আমি ডালটা পরে এসে ফোড়ন দেব। এখন ফোড়ন দিচ্ছি না, এখন ফোড়ন দিলে না দেরি হয়ে যাবে, এদিকে কাচতে আবার সময় লাগবে। তো ভাতটা নামিয়েই চলে যাব আগে কলপারে। তো কেচে এসে স্নান পুজো দিয়ে তারপরে আসবো ডালটা ফোড়ন দিতে। আর দেখি ডালের সঙ্গে তো একটা ভাজা করতে লাগবে। তো দেখি আলু ভাজি নাকি বেগুন নাকি পটল, সব কিছুই আছে ঘরে ফ্রিজে, পটল বেগুন। তো দেখি। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, পরে আসছি। ডালটা ফোড়ন দিয়ে নিই। আর আমি এত বোকার মতো কাজ করি জানো না, এই সময় ছাদ তো গরম হবে জানা কথাই, যা রোদের তাপ। খালি পায়ে 2টো বালতি জামা কাপড় কেচে হনহন করে উঠে গেছি একদম ছাদের উপরে, খালি পায়ে, চিন্তা করো। আর গিয়ে পা দেওয়া যাচ্ছে না, জুতোগুলো সব ওইদিকে ছিল, যে চপ্পলগুলো পরি, তো সিঁড়ির সামনে রাখতে হবে, সিঁড়ির সামনে রাখিও আজকে ভুলে গেছি। ঘরটা ঝাড় দেওয়ার সময় জুতোগুলো সরিয়ে দিয়েছি, আর মনে নেই। তো ছাদে দৌড়ে দৌড়ে সব জামা কাপড় মেলে আসলাম, জানো এত রোদের তাপ, আর এত পা দিলে এটা জানা কথাই, এমন একটা কাজ করি আমি বলার মতো না। তো গিয়ে কি করব, আবার নিচে নামবো, তাড়াতাড়ি দৌড়ে 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 সব জামা কাপড়গুলো একদম চট জলদি দিয়ে মেলে দিয়ে আসলাম। মেলে তাড়াতাড়ি করে এসে আবার কলতলায় গিয়ে ঠান্ডা জল দিই পায়ে, পায়ের তলা একদম গরম হয়ে গেছে আগুনের মতো। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে, এখন দেবো ডালটা ফোড়ন। কড়াই বসিয়ে দিয়েছি। আর ভাতের থেকে আলুগুলো তুললাম, আলু সেদ্ধগুলো দিয়েছিলাম ভাতের মধ্যে, সেগুলো তুললাম। তো চলো ডালটা ফোড়ন দিয়ে নিই। আর তোমাদের দাদাভাই ফোন করলো, বললো বাইরে যা রোদের তাপ, তো আমি চলে আসছি 1 ঘন্টার মধ্যে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ চলে আসো, আর থাকতে হবে না, এত রোদের মধ্যে থাকা যায়। তো
দুপুরবেলা করে তো জানোই তোমরা, বাড়িতে খুব একটা আসে না, সেই বিকেল করেই আসে। তো এত রোদের তাপ আর পারছে না, তো বললো আমি চলে আসছি। বললাম ঠিক আছে চলে আসো, তাহলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তখন চলো ডালটা ফোড়ন দিয়ে নিই, আলু সেদ্ধটা মেখে নিই, তারপরে আবার আসছি। তো করব হচ্ছে আজকে টমেটোর ডাল। তখন তো তোমাদেরকে দেখালামই যে টমেটোগুলো ডালের মধ্যে একবারে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তারপরে বেশ ভালো করে টমেটোগুলোকে মানে হাতার পেছন দিক দিয়ে ঘুটে নিয়েছি। তো গোটা গোটা টমেটো তখন দেখলেই তো, গোটা গোটা টমেটো সেদ্ধ দিয়েছিলাম। তারপরে ডালের ওপর থেকে তুলে হাতার পেছন দিক দিয়ে আমি একটু ভালো করে ঘুটে নিয়েছি। আর টমেটোর ডালে মানে টক ডালে সাধারণত সর্ষে ফোড়নই দেয়, এটা তো আর বলার কিছু নেই, তোমরা সবাই জানো। তো দেবো হচ্ছে গোটা কালো সর্ষে। কালো সর্ষে দিলে না বেশ সেন্টটা ভালো হয়। চটপট চটপট করে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, চটপট চটপট করছি সর্ষেগুলো। আর এদিকে আলু ভাতটা, এ দেখো সব ঠান্ডা হলে না আলু শক্ত হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি করে আলুগুলোকে আগে একটুখানি মানে ইয়ে করে রাখলাম, কি বলবো, মেখে রাখলাম। আর এই দেখো পেঁয়াজ আর লঙ্কা এটা একটু ভেজে নেব। আগে ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপরে আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা ভাজবো। আর বাবা শুকনো লঙ্কা দিয়েছি না, একদম ঝাঁজ চলে আসছে নাকে। এই যে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, একটুখানি তেলও দিয়ে দিলাম, আর দিয়েছি একটুখানি নুন। এগুলো দিয়ে ভালো করে হবে আলুর চোখা। আর এই যে ফ্রিজ থেকে নামালাম আমের চাটনি। গতকাল আমের চাটনি করেছিলাম প্রায় 1 বাটি, এখনো যা আছে 2 দিন হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ওদিকে পটল ভাজবো একটুখানি। বেশ একটা ভালোই ঘুম দিয়েছি, এখন বাজে বিকেল 5টা। তো যাচ্ছি হচ্ছে ছাদের ওপরে যাচ্ছি। জামা কাপড়গুলো সে তখন দিয়েছিলাম না মেলে, সেগুলো নিয়ে আসি। শুকিয়ে গেছে, শুকিয়ে হয়তো এতক্ষণে মচমচে হয়ে গেছে। তারপর দরজাটা খুলি। আর তোমাদের দাদাভাই তখন বলেছিল যে খেতে আসবে, আর পাত্তা নেই। ওর জন্য প্রায় আধ ঘন্টা 40 মিনিট ওয়েট করে 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 দেখলাম যে এলো না। আমি আর মেয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন বাজে বিকেল 5টা, এখনো কোনো পাত্তা নেই। আর দেখো জামা কাপড়গুলো কয়েকটা আজকে ক্লিপ দিইনি, ভুলে গেছি একদম জামা কাপড়ে ক্লিপ দিতে। কয়েকটা জামা কাপড় হাওয়ায় পড়েও গেছে, ওই দেখো যে ক্লিপ দিতে ভুলে গেছি। দেখো সব শুকিয়ে শুকিয়ে পড়ে গেছে হাওয়াতে। ঘন ঘন শুধু জল তেষ্টা পাচ্ছে, জল নেই। তো কিছুক্ষণ পরপরই না জল তেষ্টা পাচ্ছে, এত গরম পড়েছে বলার মতো না।
মেয়ে এখনো ঘুমাচ্ছে, আর আমি একটুখানি ঘুমিয়ে, মানে একটুখানি বলতে গিয়ে প্রায় 1 ঘন্টা মতো ঘুমিয়েছি। ঘুমিয়ে এই যে পায়চারি করছি। তো অনেক জামা কাপড় শুকিয়ে গেছে, সব ভাঁজ করব একটু পরে, দেখি। তো মেয়ে বায়না করছিল যে আমাদের এখানে একটা মেলা হয় আর কি, ওই তোমার পয়লা বৈশাখ থেকে শুরু হয় মেলাটা মনে হয়, তো যাওয়ার জন্য। তো আমার যেতে ইচ্ছা করছে না এখন, দেখি যদি বেশি জোর করে তাহলে তো যেতেই হবে। তো তোমাদের দাদাভাই আগে আসুক বাড়িতে, না সময় কাটছে না, কি করব, জামা কাপড়গুলো ভাঁজ করেই ফেলি। ওই দেখো জামা কাপড় এক চেয়ার ভর্তি, ভাঁজ করেই ফেলি যতক্ষণ তোমাদের দাদাভাই না আসছে। তো আসলে পরে ওকে আবার খেতে দিতে হবে, তারপরে সন্ধে হয়ে যাবে, সন্ধে দেবো। তো এই সময়টা কি করব, তো কাজে লাগিয়েই ফেলি, তাই না? সময় নষ্ট করা একদমই উচিত না, সময় অনেক দাম। তো চলো ওগুলো গুছিয়ে ফেলি, একটা কাজ তো অন্তত এগিয়ে থাকবে, তাই না? যেগুলো আলমারিতে ঢোকাবো সেগুলো আলমারিতে রেখে দিই, আর যেগুলো সব সময় বাড়িতে পড়ার জন্য লাগে সেগুলো ভাঁজ করে আলাদা করে সাইড করে রেখে দিই। জামা কাপড় গুছিয়ে এইভাবে চেয়ারের উপরে কচ করে রেখে দিলাম, পরে আলমারিতে সব ঢোকাবো। আর তোমাদের দাদাভাইও চলে এসছে, এসে আবার স্নান করলো। সকালে একবার স্নান করে গেছে, কিন্তু গরম তো, এসে আবার গায়ে জল ঢাললো। তো ওকে খেতে দিয়ে দিই। হ্যাঁ, খিদে পেয়ে গেছে, এসে বলছে ভাত বাড়ো ভাত বাড়ো।
শুভ সন্ধ্যা বন্ধুরা। জামা কাপড় চেঞ্জ করে মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে ঢুকে পড়লাম ঠাকুর ঘরে, কেননা সন্ধে দেব, সন্ধ্যের পরে পুজো দেব, পুজো দিয়ে ঠাকুরকে শয়ন দেব। আর এদিকে মেয়েও যাবে টিউশনি পড়তে, তো ওই জন্য তাড়াতাড়ি করে সন্ধ্যেটা দিলাম। আবার টিফিন বানাতে হবে সন্ধ্যার। এইখানে এক জায়গায় হচ্ছে বাসন্তী পুজো হয়েছিল, মানে বাসন্তী পুজো ছিল মনে হয় গতকাল, তাই তো মনে হয়। তো সেই পুজোর প্রসাদ নিয়ে এসেছিল, মানে খিচুড়ি ভোগ। তোমার দাদাভাই খেয়ে এসেছে আর আমাদের জন্য একটুখানি নিয়ে এসেছে, তো সেটাই খেলাম। খেয়ে তো পেট ভরে গেছে। তো এখন বাজে রাত 10টা। তো আমি ভাবছিলাম যে রাতের রান্না বসাবো, একটুখানি ভাত করব। তো তোমার দাদাভাই বললো যে না, আমি আর কিছু খাবো না, তোমরা খেয়ে নাও। তো যেটুকুনি ভাত আছে আমার হয়ে যাবে, মানে আমার আর আমার মেয়ের একটু একটু করে হয়ে যাবে, তার মধ্যে প্রসাদটুকুনি খেলাম। তো ওই জন্য ভাবলাম যে থাক, আর কিছু করব না, আর কি করতেই বা করবো, তাই না? তোমার দাদাভাই খাবে না, ও খেয়ে এসছে প্রসাদ, আর আমাদের জন্য একটু আনলে ওটাও খেয়েছি, আর একটুখানি যা ভাত আছে মেয়ের আর আমার হয়ে যাবে। তো এই হয়েছে। আর মেয়ে গেছিল টিউশন পড়তে, টিউশনি পড়ে আসলো, এই পাশেই আছে বসে। আর ভেবেছিলাম যে মেলায় যাব। তোমরা আমার ঠোঁটে লিপস্টিক দেখে আর ভেবো না যে মেলায় গেছিলাম, এমনি একটু ইচ্ছে হলো যে একটুখানি সাজুগুজু করি। সেরকম করে তো আর বাড়িতে সেভাবে সাজাগোজা হয় না। তো বিকালবেলা এমনি গাটা একটু ধুয়ে একটা দেখো নতুন নাইটি পরেছি, এই নাইটিটা আর পয়লা বৈশাখে নিয়েছিলাম, তো তার মধ্যে একটা নাইটি এই যেইটা। আর একটুখানি হয়তো চুল টুল আছে, হালকা লিপস্টিক দিয়েছি আর কি ঠোঁটে। তো ভেবেছিলাম যে মেলায় যাব, কিন্তু গেলাম না, ভাল লাগছিল না। মানে বিকেলবেলার দিকে এত গরম লাগছে। এখন অবশ্য এসিতে আছি ঘরে, এখন বুঝতে পারছি না যে গরমটা কেমন, কিন্তু বিকেলবেলার দিকে যা গরম লাগছিল, মানে তখন আর ইচ্ছেই করছিল না যে যাব। তো মেয়েকে বললাম, তা বললাম ঠিক আছে, এখনো তো আছে, একদিন যাওয়া যাবে। তো থাকে 12-13 দিন মেলাটা থাকবে, মানে তার মধ্যে আজকে হয়তো 3 দিন হয়ে গেল, তো এখনো কয়েকদিন আছে। তো দেখি একদিন চলে যাব, যে কোনো একদিন। আর তোমার দাদাভাই ঘরে টিভি নিয়ে বসেছে, এই ঢুকলো বাড়িতে, খবর না কি খেলা কি দেখছে জানি না। আর এই ঘরে মেয়ে আর আমি এসি চালিয়ে বসেছি। আর আমাদের দিকে কীর্তন হচ্ছে এক বাড়িতে, ভীষণ আওয়াজ, জানি না মানে ভিডিওতে তোমরা শুনতে পাচ্ছ কি না। তো আমি এমনিতে এসি চলছে, ঘরে দরজা জানলা সব বন্ধ করে তোমাদের সঙ্গে এই যে কথা বলছি। তো বাইরে বেরোলে, দরজা খুলে বেরোলেই মানে কীর্তনের আওয়াজ এত। তো চলো পরে আসছি আবার। এখন বাজে ঘড়িতে দেখো 11:30, দেখতে পাচ্ছ 11:30 বাজে। তোমাদের দাদা ভাইয়ের এখনো খেলা দেখা শেষ হয়নি, টিভিতে খেলা দেখেই যাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই একটু একটু করে ভাত খেয়ে নিলাম, প্রসাদ খেয়েছিলাম, এমনিতেই পেট ভরাই ছিল, আর একটু একটু করে ওই ভাত খেয়ে নিলাম, এক থালায় মেখে মেয়ে একটু আমি একটু খেয়ে নিলাম। আর এদিকে শোয়ার বিছানাও করে ফেলেছি, এ দেখো এইদিকে নিচে দেখছো, নিচে বিছনাটা করেছি, এটাতে শোবে তোমাদের দাদা ভাই। কেননা এই খাটে শুতে গেলে না 3 জনে বড্ড চাপাচাপি হয়, আর এমনিতে এসি চলছে, আর যা গরম, মানে মেয়ে তো আলাদাই শোয়, কিন্তু গরমের দিনগুলোতে বলেছি যে একসঙ্গেই শুবি, মানে আমাদের সঙ্গে রুম শেয়ার করতে বলেছি ওকে। তো এই বিছানায় 3 জনের বড্ড চাপাচাপি হবে। হ্যাঁ, এক খাটে শীতকালে অবশ্য হয়ে যায়, কিন্তু গরমকালে না একটু ফাঁকা ফাঁকা শোয়াই ভালো, মানে চাপাচাপি শুলে বেশি কষ্ট, এদিকে ঘুরতে ওদিকে ঘুরতে একটু অসুবিধা হয় সবারই। তো ওই জন্য মেয়ে আর আমি খাটে শুয়ে পড়বো, ওই যে শুয়ে শুয়ে দেখো ফোন ঘাটছে, ওর পাশে আমি শুয়ে পড়বো। আর এদিকে এসি চলছে, ওই জন্য গায়ে আবার হালকা পাতলা কম্বলটা গায়ে দিয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের বিছানা এই যে নিচে সুন্দর করে করে দিয়েছি, আগে কম্বল পেতেছি, তারপরে বিছানা চাদর পেতেছি, আর বালিশ দিয়েছি, আর যদি শীত শীত করে ওই যে একটা বেড কভার রেখেছি, গায়ে দেবে ও, ঠিক আছে। আর
মুড়ি খাবে, বললে একটুখানি আমি মুড়ি খেয়ে নেবো, মুড়ি দিয়ে চিনি দিয়ে জল দিয়ে মেখে খেয়ে নেবে। বললো যদি একটু হালকা খিদে খিদে পায় একটুখানি মুড়ি খেয়ে নেবো। ভাত খাওয়ার মতো খিদে আর নেই ওর, কেননা বিকেল এসে ওই 6টার সময় ভাত খেলো, তার মধ্যে প্রসাদ খেলো, তো ওই জন্য বলছে আমি আর ভাত খাবো না রাত্রেবেলা। ঠিক আছে, তো ওই জন্য একটুখানি ঘরে মুড়ির কৌটো আর চিনির কৌটো নিয়ে এসে রেখেছি ওই দিকে, ওই দেখো চিনি আর মুড়ি, আর বাটিও রেখেছি, ওর মতো ও নিয়ে খেয়ে নেবে। আর আমি তোমাদের গুড নাইট জানাতে আসলাম, তো ব্লগটা তো শেষ করতে হবে তাই না? 11:30 হয়ে গেছে, তা সেরকম কিছু তো এখন আর শেয়ার করার মতো নেই, তো চলো ব্লগটা শেষ করছি। নাইটিটাও চেঞ্জ করব, নাইট ড্রেসটা পরবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব 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 ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওর সাথে। তো চলো, শুভরাত্রি, টাটা।